মনে পড়ে যখন স্কুলে যেতেন, স্কুলের গেটের বাইরে কাকুটা কামরাঙা মাখা, কুল মাখা বিক্রি করতো। কি ভালোই লাগতো তখন সেই কামরাঙা মাখাটা খেতে, তাই না? আবার ধরুন কারোর গাছে কামরাঙা ধরে আছে, পাকা পাকা কামরাঙা, সেই গাছ থেকে কামরাঙা চুরি করে বা পেড়ে এনে বাড়িতে কামরাঙা মাখা খেতে কি ভালো লাগতো, তাই না? বাড়িতে কামরাঙার গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই বেশ কয়েকটা কামরাঙা ধরেছিল, তার মধ্যে 2টো কামরাঙা পেকেও গিয়েছিল, সেগুলোই আজকে তুললাম। আজকে আপনাদেরকে কামরাঙা মাখার একটা ছোট্ট রেসিপি দেখাবো। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। কামরাঙা দুটোকে তুলে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে কামরাঙার সামনের দিকে বোঁটার অংশটা কেটে ফেলে তারপর সরু সরু করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কামরাঙা কিন্তু টক হয় আর মিষ্টি হয়, এই 2 রকমের হয়। তো আমাদের এই যে কামরাঙাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেটে, এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, যেটাতে নুন বা গোলমরিচের কিছুরই প্রয়োজন হয় না। যদি আপনারা চান শুধুমাত্র এই মিষ্টি কামরাঙায় জলে ধুয়ে খেয়ে নিতে পারেন। তবে আমি আজকে একটু আলাদাভাবে এই কামরাঙা মাখাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কামরাঙা পছন্দ করেন না এরকম মানুষ খুঁজলে কিন্তু খুব একটা পাওয়াই যায় না। প্রায় প্রত্যেকেই কামরাঙা খেতে ভীষণ পছন্দ করে। নর্মালি কামরাঙা যখন কাঁচা থাকে তখন হয় সবুজ রঙের, আর যখন সেটা পেকে যায় তখন তার রং হয়ে যায় এরকম হালকা হলুদ রং। আমরা বেশিরভাগ জনই কামরাঙা খাই লোভে পড়ে, তবে এই কামরাঙায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, আর রয়েছে ফাইবার, যেটা ডাইজেশনে ভীষণ সাহায্য করে। তার সাথে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের ব্যাড কোলেস্টেরল আর ব্লাড প্রেশারকে কমিয়ে হার্ট হেলথ ভালো রাখে। আর রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস। এর কাজ কি জানেন? এটা ওয়েট ম্যানেজমেন্ট করতে যেমন সাহায্য করে, সাথে স্কিন হেলথকেও ভালো রাখে। আর দেখুন, গল্প করতে করতে কামরাঙাটা যেমন কাটা হয়ে গেছে, সেরকমই ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এবং লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস, সমস্তটাকে খুব ভালোভাবে কামরাঙার সঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কামরাঙা মাখা। তবে হ্যাঁ, বলে রাখি, যাদের কিডনির সমস্যা রয়েছে বা জানেন আপনাদের কিডনির ইস্যু রয়েছে, তারা কিন্তু অবশ্যই কামরাঙাটা খাওয়ার আগে একবার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। কামরাঙা মাখা একদম তৈরি হয়ে গিয়েছে, সার্ভ করুন সবার সঙ্গে। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।